বাংলাদেশের শিক্ষা সিন্ডিকেট ভেঙে এই প্রথম ঢাকার 7 কলেজ মুক্ত হয়েছে। আমরা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যত সুখ আছে আজকে রোজা রেখে আমরা পেয়েছি। এই ঘোষণার মধ্য দিয়ে উচ্চশিক্ষা সিন্ডিকেট চিরতরে ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে উচ্চশিক্ষায় সমতা নিশ্চিত হবে। আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা তিতুমির থেকে, বাংলা কলেজ থেকে, কবি নজরুল থেকে, ইডেন কলেজ থেকে, সোহরাওয়ার্দী থেকে, বদরুন্নেসা থেকে প্রত্যেকে আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে আমরা এসেছিলাম যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদের প্রাণের দাবি, প্রাণের আকুতি বুঝে সুষ্ঠু সমাধানটি দিবেন। আপনারা জানেন 7টি ক্যাম্পাস ছিল, 7টি ক্যাম্পাসের অনেক ধরনের মতভেদ, আমরা জানি নাম নিয়ে অনেক বিতর্ক ছিল। তারপরে মেইল দিয়েছি, মেইলেও সেখানেও একটি নাম সংখ্যাগরিষ্ঠতা পায়, আবার পায় না, মতবিরোধ। তারপরে আজকে এসে ভোটাভুটি হয়েছে, সেখানেও মতবিরোধ। এরপরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান স্যার এবং সদস্য মহোদয় স্যারগণ, তাদেরকে বলা হয়েছে স্যার আপনারা সম্মতি করে যে পরিস্থিতিটা বুঝলেন, এরপরে সংখ্যাগরিষ্ঠতা যেটি পেয়েছে বা মতামতের ভিত্তিতে জনপ্রত্যাশা যেটি আছে সেই অনুযায়ী আপনারা সমাধান দিন। এরপরে তারা একটি সুষ্ঠু সমাধান, চূড়ান্ত সমাধান দিয়েছে, এরই মাধ্যমে যার নাম সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। অনেক ধন্যবাদ রহমান। আরেকটু বলতে হবে, এতটুকু বলতেই হবে, এই 7 কলেজ মিলিয়ে যেহেতু বিশ্ববিদ্যালয়, আজকে ঘোষণা দেওয়া হলো সামন্তবাদী চেতনা কারো মধ্যে থাকতে পারবে না। না না 7টি ক্যাম্পাসের 7টি অঙ্গ থাকবে সমান এবং সমানভাবে সুযোগ প্রাপ্ত হবে। রাষ্ট্রের কাছে আবেদন থাকবে আপনারা দ্রুত রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে আমাদের এই প্রাণের দাবি শিক্ষা সিন্ডিকেট থেকে মুক্ত করার জন্য রাষ্ট্রীয় অধ্যাদেশ জারি করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সরকারি 7টি কলেজ ছিল, সেই সরকারি 7টি কলেজ 2017 সালের 16 ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত সেইখানে কোনো উন্নতি তো দূরের কথা, তাদেরকে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ যারা আমাদের নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তারা আমাদেরকে একটি নির্যাতনমূলক শিক্ষা জীবন উপহার দিয়েছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাত থেকে আমাদেরকে মুক্ত করতে রাষ্ট্র যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ 7টি কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরির রূপরেখা প্রণয়নের জন্য, পাশাপাশি নামকরণ করার জন্য ইউজিসিকে যে দায়িত্ব দিয়েছে, তারা শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষার্থীদের সামষ্টিক চিন্তা ভাবনা একীভূত করে তারা রূপরেখা মডেল প্রণয়ন করছে। সেটি জাতির সামনে একদম সরাসরি স্পষ্ট। যেমনটির একটি উদাহরণ আমরা দেখতে পেয়েছি, আজকে নাম নির্ধারণের ক্ষেত্রেও শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে তারা একটি নাম নির্ধারণ করেছে। আমরা বিশ্বাস করি দ্রুত সময়ের মধ্যে আজকের যে শিক্ষার্থীদের থেকে নাম নেওয়া হয়েছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে রূপরেখা এবং আইন প্রণয়ন করছে, তারা মিলে যে সিদ্ধান্তটি নিবে সেই সিদ্ধান্তটি উপদেষ্টা পরিষদে পাশ হয়ে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হবে। আমরা বিশ্বাস করি সেই দিনেই আমাদের চূড়ান্ত মুক্তি ঘটবে। আজকে থেকে 7 কলেজ একটি চাঁদার নিতে এসেছে। আজকে থেকে কোনো সিন্ডিকেট যদি 7 কলেজকে দাবায় রাখতে চায়, তাহলে 7 কলেজ ঢাকার 7টি প্রান্ত থেকে সেই সিন্ডিকেটকে ঘুরিয়ে দিবে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। জি, আমাদের এখানে একটা প্রথমত চাওয়া ছিল 35,000 শিক্ষার্থী তিতুমির বিশ্ববিদ্যালয় করা, কিন্তু এই মুহূর্তে রাষ্ট্র তিতুমির বিশ্ববিদ্যালয় করা সম্ভব হচ্ছে না বা অযৌক্তিক বলে তারা মন্তব্য করছে। তো ওই চাওয়া থেকে সরে আসে 7টা কলেজ মিলে যে বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করতেছে। তো ম্যাক্সিমাম তিতুমির শিক্ষার্থীরা তারা আমাদের 7 কলেজ মিলে যে বিশ্ববিদ্যালয় করার একতাবদ্ধ হয়েছে, ওই একতাবদ্ধতায় তারা সমর্থিত দিচ্ছে। তারা এক জায়গায় এসে আমরা যে 7 কলেজ মিলে বিশ্ববিদ্যালয় করার জন্য প্রস্তুত। বা আজকে আমরা কিন্তু 7 কলেজ মিলে যে বিশ্ববিদ্যালয়ের নামকরণ ঘোষণা হলো, এর মাধ্যমে 7টি কলেজের মাত্র একটি পরিচয়, সেটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমরা যখন ভর্তি পরীক্ষা দেই, একটি নির্দিষ্ট ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা এই 7 কলেজে ভর্তি হয়েছি। এই 7 কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে আমরা জানতাম না আমরা কোন ক্যাম্পাসে চান্স পাবো বা কোন কলেজে চান্স পাবো, আমাদের এটা কখনো জানানো হয়নি। আমরা চান্স পাওয়ার পর, মেধা তালিকায় আসার পর, সেখান থেকে চয়েস দেওয়ার পর সাবজেক্ট চয়েস অনুযায়ী আমরা বিভিন্ন ক্যাম্পাসে চান্স পেয়েছি। তো এই প্রেক্ষাপট থেকে আলাদাভাবে কোনো ক্যাম্পাসকে এককভাবে বাংলা কলেজকেও বাংলা বিশ্ববিদ্যালয় করার দাবি বারবার উঠেছিল। তো উঠার পরে আমরা এই প্রেক্ষাপট থেকে সরে এসে আমরা 7 কলেজ মিলে একত্রিতভাবে একটা বিশ্ববিদ্যালয় গঠন করার জন্য অভিপ্রায়ে এই আন্দোলনটা করি। তো এটা ইউজিসি নিয়ন্ত্রণাধীন থাকবে, বর্তমানে কমিটি দিবে, তারা নিয়ন্ত্রণ করবে এবং এই 7টি ক্যাম্পাসের মধ্যে
যদি যেন কোনো ধরনের কোনো বৈষম্যের সৃষ্টি না হয়। যেহেতু বলা হয়েছে 7টা ক্যাম্পাসকে সমান গুরুত্ব দেওয়া হবে, 7টা ক্যাম্পাস সমান গুরুত্বেই পরিচালিত হবে। ধন্যবাদ। আমি শেষ করে আসলে হচ্ছে যে আপনার যে প্রশ্নটা ছিল আসলে কি পরিচালনার ক্ষেত্রটা কেমন হবে, আমরা হচ্ছে যে একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ঢাবির বিগত 8 বছরের যে রক্তচোষা একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, সেই সিন্ডিকেটকে আমি প্রথমেই এই কথাটা বলতে চাচ্ছি, সেই সিন্ডিকেটকে 7 কলেজের শিক্ষার্থীরা গুড়িয়ে একদম ধ্বংস করে দিছে, চুরমার করে দিছে। ঢাবির এই যে একটা উচ্চ শিক্ষায় যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, এই সিন্ডিকেট তার উচ্চ শিক্ষার ক্ষেত্রে কাজ করবে না। এই হচ্ছে ঢাবির বিষয়টা। 7 কলেজকে নিয়ে যে নতুন বিশ্ববিদ্যালয় গঠিত হচ্ছে, এর পরিচালনা পর্ষদ বা এর কাঠামোটা কি হচ্ছে সবার জন্য সমান থাকবে কিনা। এক্ষেত্রে আজকে ইউজিসি একটা বিষয় নিশ্চিত করেছে যে যেই নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো হতে যাচ্ছে, এই বিশ্ববিদ্যালয় কাঠামোটা সম্পূর্ণ আলাদা, স্বাধীন থাকবে এবং যে কলেজগুলো, ইন্টার কলেজগুলো, এগুলো কলেজের জায়গায় থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের কাঠামোটা সম্পূর্ণভাবে স্বাধীন থাকবে। এবং আমরা বিশ্বাস করি ইউজিসি নতুন কোনো বৈষম্য সিন্ডিকেটের ভিতরে 7 কলেজকে রাখবে না এবং 7 কলেজ আজকে থেকে সম্পূর্ণভাবে মুক্ত। আসলে আমরা শোষণ এবং বঞ্চনার শিকার হতে হতে সেটার বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের জন্যই 7 কলেজের সবাই মিলে একত্রিত হয়েছি। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 7-8 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 7 কলেজের উপর যে শোষণ বঞ্চনার নীতি চালিয়ে রেখেছে, তাতে 7 কলেজের শিক্ষার্থীদের জীবন ঝরে যাচ্ছে, শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। একটি উচ্চ শিক্ষার স্তরে এসে আপনি যখন তাকে সুশিক্ষা নিশ্চিত করতে পারেন না, আপনি যখন তার দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারেন না, আপনি যখন অনার্স লেভেলে এসে তাকে শিক্ষক ঘাটতি হয় তার পূরণ দিতে পারেন না, রেজাল্ট ধস হচ্ছে, তার ক্ষয়ক্ষতি পূরণ করতে পারেন না, তখন আসলে আপনার সেই দায়িত্বে নেওয়াই আসলে উচিত না। 7 কলেজের শিক্ষার্থীরা অনেক আশা নিয়ে, অনেক উচ্চ শিক্ষার আশা নিয়ে এখানে ভর্তি হয়েছিল। যেই অধিভুক্তি সিস্টেমে ঢুকিয়ে দিয়ে 7 কলেজের শিক্ষার মানকে ছিনিমিনি খেলা হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে, আজকে সেটির অবসান হয়েছে। 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ সায়েন্স ল্যাবে আন্দোলন করেছে তাদের অধিকার আদায়ের জন্য। আজকে ইউজিসিতে এই নাম ঘোষণার মাধ্যমে 7 কলেজের শিক্ষার্থীদের যে পরিচয়হীনতার সমস্যা, সেটিকে কেটে গেছে। আমরা 7 কলেজের শিক্ষার্থীরা সবসময় এরকম একত্রিত হয়ে থাকবো এবং নিজেদের অধিকার আদায়ের জন্য বৈষম্যের বিরুদ্ধে সবসময় লড়ে যাব। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাধ্যমেই 7 কলেজের শিক্ষার্থীদের নতুন যাত্রা শুরু হবে এবং এই যাত্রায় আমরা আমাদের দেশকে সাফল্যের দ্বার প্রান্তে চূড়সীমায় নিয়ে যাব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই ছিলাম আমরা, বিশ্ববিদ্যালয়ের পরিচয়ই আমাদের রাষ্ট্র দিয়েছিল, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের পরিচয় আমরা পাইনি, যথার্থ পরিচয় আমরা পাইনি, আমরা পরিচয়হীনতার ভিতরে ছিলাম। আজ এই 7 কলেজ একটি সম্মিলিতভাবে একটি নতুন পরিচয় পেল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। দেখুন, আপনারা সকলেই জানেন বিগত 6 থেকে 7 মাস ধরে আমাদের এই আন্দোলন চলে আসছে। টেবিল বৈঠক থেকে শুরু করে অবস্থান কর্মসূচি, অনেক উপায়ে আসলে আমরা এই আন্দোলনটিকে প্রশস্ত রেখেছিলাম। তো আজকে সেটার সমাপ্তি ঘটছে এটা আমরা বলবো না, আমাদের এখনো আমাদের যাত্রাটা শুরু, আমাদের এখনো অধ্যাদেশ জারি হওয়াটা বাকি আছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন করব যাতে আমাদের অধ্যাদেশটা খুব দ্রুত সময়ের মধ্যে প্রণয়ন জারি করে দেয়। আসলে আমরা আমাদের যে কি বলবো রাষ্ট্রকে এবং সকলকে আমরা আসলে গ্রেটফুল। ধন্যবাদ। দীর্ঘ 8 বছর এই 7 কলেজ একটা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এবং এই 7 কলেজের আলাদা কোনো পরিচয় ছিল না। সেই পরিচয় আজকে আমরা 24-এর পরবর্তী বাংলাদেশের যে আসলেই এটার একটা মর্মতা আছে এবং আসলে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ পেল সেটার আরেকটা প্রমাণ দেখালো 7 কলেজের নতুন একটা পরিচয় পেয়ে। সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ইউজিসির কমিটিকে এবং 7 কলেজের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদেরকে পাশে ছিল। এবং আরেকটা কথা বলে যেতে চাই, এই 7 কলেজের যে আজকে পরিচয় হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি বানানোর অবদান পুরো 7টি কলেজের, কোনো একক কলেজের অবদান না। বারবার বলে যাচ্ছি, আপনারা মাথায় রাখবেন 7 কলেজেরই অবদান এই আমাদের ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়।
আজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণার মাধ্যমে পরিচয়হীনতা সংকটটা কেটে উঠছে এবং হচ্ছে আমাদের একটি চূড়ান্ত নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং একটি চূড়ান্ত পরিচয় হয়েছে। তারপর আপনি জানেন আগামী কিছুদিনের মধ্যে হচ্ছে যে ইউজিসির চেয়ারম্যান মহোদয় এবং ইউজিসির সদস্য মহোদয় হচ্ছে যে উপদেষ্টা মহোদয় এবং উপদেষ্টারা হচ্ছে যে সকল স্টক হোল্ডারদেরকে হচ্ছে যে এই নামটি প্রস্তাব দিবে। তারপরে হচ্ছে যে রাষ্ট্রপতির অধ্যাদেশে হচ্ছে যে যখন হচ্ছে যে গ্রেজুয়েটভুক্ত হবে তারপরে আমাদের পরবর্তী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। কিন্তু এই অন্তর্বর্তী সময়টুকু হচ্ছে যে আমাদেরকে ইউজিসি থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যে অন্তর্বর্তী প্রশাসনের প্রধান থাকবে সাত কলেজের যে কোনো একজন প্রিন্সিপাল স্যার, যিনি হচ্ছে যে ইতিমধ্যে হচ্ছে যে তার সকল প্রসেসিং শেষ হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যে হচ্ছে যে সে অন্তর্বর্তী প্রশাসন গঠন হবে। তার পরবর্তীতে অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে হচ্ছে যে সাত কলেজের মানে আমাদের বর্তমান যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে তার সকল কার্যক্রম চলবে।